নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো বাংলাদেশে যে কোটা আন্দোলন হচ্ছিল। তো সেখানে আমরা বিভিন্ন অভিনেতা বা বিভিন্ন মানুষজনকে বা বিভিন্ন যে বড় বড় সেলিব্রিটিরা রয়েছিল, তারা একে অপরের মাধ্যমে পোস্ট করছিল এবং তারা সেই সম্বন্ধে যে আন্দোলন সম্পর্কে যে তীব্র নিন্দা জানাচ্ছিল। বেশ কিছু মানুষজন ছিল যেগুলো সম্বন্ধে আমরা কোনো রকম পোস্ট বা কিছু পাচ্ছিলাম না। তো আমাদের মনে ছিল তারা কিভাবে এখনো পর্যন্ত চুপচাপ রয়েছে। তো তারা কিন্তু ফাইনালি এই বিষয় নিয়ে সবর হয়েছে। তারা এই বিষয়ে যে মিছিলটা বেরিয়েছে সেখানে তারা আন্দোলন শুরু করেছে এবং তারা কিন্তু কোনো পোস্ট নয়, তারা কিন্তু সরাসরি এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। তো কারা কারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে এবং কী বিষয়টা চলছে সেই বিষয়ে আসলে কথাটা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বিষয়টা হচ্ছে কি না, আমরা জানি যে বাংলাদেশের এখন কি পরিস্থিতি। বাংলাদেশে একটা এমন একটা ভয়াবহ পরিস্থিতি হলো কিছুদিন আগে, জাস্ট সেটার মানে কি বলবো, মানে কোনো দেশের যদি একটা কালো দিক থাকে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে এই সময়টা কিন্তু হয়েছে। যেখানে আমরা দেখেছি অনেক ছাত্র ছাত্রীকে বিনা কারণে মরতে হয়েছে, বিনা কারণে গুলির আঘাতে বা বিভিন্ন জিনিসের আঘাতে কিন্তু মরতে হয়েছে। তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই যে পরিস্থিতিটা, সেই কারণে যে দেখুন একটা পরিস্থিতিতে কিছু মানুষজনের কাছ থেকে, কিছু বাবা মায়ের কাছ থেকে তার ছেলেকে কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে মেরে দেওয়া হয়েছে। সেই জিনিসগুলো প্রচণ্ড কষ্টদায়ক, যেটা যারা এই জায়গাটায় রয়েছে বা যারা থাকছে তারা প্রচণ্ডভাবে ফিল করতে পারছে। তো সেই বিষয়টার উপরই ভিত্তি করে এখানে যে বড় বড় কয়েকজন অভিনেতা রয়েছে, যেমন ধরুন মোশাররফ করিম, আমার খুবই পছন্দের একজন অভিনেতা। তো তিনি কিন্তু ফাইনালি এই যে মিছিলটাতে সবর হয়েছেন এবং তিনি কিন্তু এই বিষয়টার উপর পুরো তীব্র নিন্দা জানিয়েছেন। এবং তার পাশাপাশি আমরা সিয়াম আহমেদ, তারপর আফসাব নিপুণ এবং তার পাশাপাশি মিথিলা, এই সমস্ত অ্যাক্টার্সদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সরাসরি মিছিলে নেমেছে এবং তারা পুরোপুরি বিষয়টার তীব্র নিন্দা জানাচ্ছে। এবং তারা এই জিনিসটা বলতে চাইছে যে দেখুন, আজকে হয়তো বাংলাদেশে সমস্যাটা হচ্ছে, দু মাস বা 3 মাস বা 1 মাসের পর কিন্তু এই জিনিসটা সমস্যাটা মিটে যাবে। বাট যে ক্ষতিটা হলো বাংলাদেশের, যে সমস্ত মানুষগুলো মারা হলো, যে সমস্ত বাবা মায়ের কাছ থেকে তার ছেলেদেরকে কেড়ে নেওয়া হলো, সেই জিনিসগুলোকে কীভাবে ফিরিয়ে নিয়ে আসবে। তো সেই জিনিসগুলো একটা তাদের এটা একটা বিষয়বস্তু যে অ্যাকচুয়ালি যা হলো হলো, কিন্তু কিছু মানুষের তো প্রচণ্ড ক্ষতি হলো। সেই জিনিসগুলো কীভাবে, এই জিনিসগুলো বলে তাদের মধ্যে যে একটা ভালোবাসা বা তাদের যে শিক্ষা ব্যবস্থার প্রতি বা তাদের ছাত্রদের প্রতি যে কতটা তাদের ভালোবাসা, সেটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এবং সত্যি কথা বলতে এত ভালো একটা সাপোর্ট, এটা আমি খুবই আনন্দিত হয়েছি যে এত বড় একটা সাপোর্ট কিন্তু এত বড় সেলিব্রিটিরা করছে। কারণ অনেক মানুষজনই বাংলাদেশে রয়েছে যাদের কাছ থেকে অনেকে আশা করেছিল হয়তো অনেক ভালো ভালো সাপোর্ট পাবে, বাট সেইভাবে কিন্তু সাপোর্ট পাওয়া যায়নি। বাট শাকিব খানের কথা যদি বলি, শাকিব খান কিন্তু যথেষ্ট, সে তার বিভিন্ন রকম পোস্ট বা বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে বারবার এই বিষয়টাকে নিন্দা জানিয়েছে এবং বিষয়টাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছে যে এই বিষয়টা কতটা খারাপ দিক, এবং তিনি তার পোস্টের মাধ্যমে সেগুলো করেছে এবং বারবার এই জিনিসটার প্রতি একটা আন্দোলনের মতো করেছে। তো এটা নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশের বেশ কিছু মানুষজন বা বেশ কিছু সেলিব্রিটি রয়েছে যারা কিন্তু বড় নামি দামি হলো, তারা কিন্তু এই জিনিসটার প্রতি সবসময় সবর হয়েছে এবং সবসময় ছিল। তো এখন বিষয়বস্তু হচ্ছে বেশ কিছু এখনও কিছু মানুষজন রয়েছে যারা কিন্তু এই বিষয়টার উপরে এখনও কোনো রকম কোনো কর্ণপাত করেনি। আমি জানি না তারা অ্যাকচুয়ালি মানুষের পর্যায়ে পড়ে কিনা, বাট যারা পড়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। এবং সত্যি কথা বলতে আমি চাই খুব শীঘ্রই বাংলাদেশের বিষয়টা মিটে যাক, এবং বাংলাদেশের বিষয়টা মিটে গেলেও এই জিনিসটা একটা মানুষের মধ্যে ক্ষত কিন্তু থেকেই যাবে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে।